হঠাৎ করে ইচ্ছে হলো কামাখ্যায় পুজো দেবেন, হলিডেতে আসবেন না, হাওড়া পৌঁছে অফিস চলে যান। ভিআইপি লাইনে টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে, জেনারেল কিউও বন্ধ করে দেওয়া হয়েছে। 6:25 হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার ধরে নিন, এটাই সব থেকে বড় কথা। এখন আমরা টুয়ার্ডস কামাখ্যা মন্দির। তবে রোববারের সকাল, কতটা মন্দিরে ঢুকতে পারবো জানি না। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনি স্টেশন থেকেই অটো বা ছোট গাড়ি কিংবা বাসও পেয়ে যাবেন। যদি নিচ পর্যন্ত আসতে চান কামাখ্যা মন্দিরের, তাহলে অটোয়ে ওই শেয়ারে এলে আপনার 20-30 টাকার মধ্যে, আর বাসে এলে 10 টাকা। আর অটোতে এলেও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওখান থেকে রিজার্ভ করে নিয়ে একেবারে মন্দির পর্যন্ত উপরে উঠে যেতে পারেন। সেটা আপনি এখানে কিছু গ্রিন বাস রয়েছে লোকাল, তাতেও আসতে পারেন, বা নিচে পর্যন্ত এসে তারপর কিছু শেয়ার গাড়ি থাকে, তাতে করেও আপনি উপরে আসতে পারেন। যদি ডিরেক্ট অটোতে আপনি স্টেশন টু একদম কামাখ্যা মন্দিরের ওপর পর্যন্ত আসেন, ওই আপনার ওটা ভ্যারি করে 250 থেকে 300 টাকার মধ্যে। তবে এটুকু বলবো যে উইকডেজে আসার চেষ্টা করবেন, কারণ সানডেতে ভিড়টা কিন্তু মারাত্মক হবে, যেটা বুঝতে পারছি, যেরকম খবর পেলাম। ভারতের এমন এক মন্দির যেখানে দেবীর কোনো মূর্তি নেই, তবুও কোটি কোটি ভক্তের অগাধ বিশ্বাস। আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মা কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির ভারতের অন্যতম প্রাচীন শক্তিপীঠ। পুরাণ অনুসারে সতীর দেহত্যাগের পর ভগবান শিব তার দেহ বহন করে তাণ্ডব শুরু করেন। তখন বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ 51টা ভাগে বিভক্ত হয়। যে স্থানে সতীর যোনি পতিত হয়, সেখানেই প্রতিষ্ঠিত হয় কামাখ্যা শক্তিপীঠ। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে পূজিত হয় একটি প্রাকৃতিক শিলাখণ্ড, যা দেবীর যোনির রূপের প্রতীক। এই কারণেই কামাখ্যা মন্দির নারীর শক্তি, সৃষ্টিশীলতা এবং তন্ত্র সাধনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমান মন্দির কাঠামোটি 1600 শতকে কোচ রাজা নবনারায়ণ এবং তার ভাই চিলারায় দ্বারা পুনর্নির্মিত হয়। মন্দিরের স্থাপত্যে মুঘল এবং অসমীয়া শিল্পশৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যায়। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত অম্বুবাচী মেলা। আর এই সময় দেবীর ঋতুকালীন পূজা উপলক্ষে
মন্দির কয়েকদিন বন্ধ থাকে। তাই একটাই কথা বলতে হয় যে কামাখ্যা মন্দির শুধুমাত্র একটা দর্শনীয় স্থানই নয়, এটা বিশ্বাস, রহস্য এবং আধ্যাত্মিকতার এক গভীর অনুভূতি। তাই যদি কখনো লাইফে সুযোগ আসে, একবার হলেও আমাদের ঘুরে আসা উচিত এই পবিত্র স্থানে। কারণ কামাখ্যা মন্দির শুধু দেখা যায় না, এটা অনুভব করতে হয়। কামাখ্যা মন্দিরের জাস্ট বাইরেটা দাঁড়িয়ে রয়েছে, এটা কামাখ্যা মন্দিরের মেন গর্ভগৃহ। আর তার সামনে দাঁড়িয়ে দুটো তিনটে বিষয় আপনাদেরকে বলে দেওয়া, সেটা হচ্ছে একটা, একদম হলিডেতে আসবেন না, মানে না আসার চেষ্টা করবেন, প্রচণ্ড ভিড়। এবং আমরা এসে এখানে ভিআইপি লাইন আছে, একটা জেনারেল কিউ আছে। ভিআইপি লাইনে টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে, জেনারেল কিউও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারপর যেটা থাকে সেটা হচ্ছে একটা ফ্রি লাইন থাকে, যেটা 2 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হয়। এবং সেখানে ঢুকে মাকে দূর থেকে দর্শন করা যায়। হ্যাঁ, গর্ভগৃহের মধ্যে ঢুকে মাকে স্পর্শ করা যায় না, কিন্তু দূর থেকে মাকে দেখা যায়। আমরাও ঠিক সেইভাবেই দর্শন করলাম, তবু তো মায়ের দর্শন পেলাম, এটাই সব থেকে বড় কথা। নীলাচল পাহাড়ের চূড়ায় মা কামাখ্যা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এক অনন্য শক্তিপীঠ, মা ভুবনেশ্বরী মন্দির। মা ভুবনেশ্বরী 10 মহাবিদ্যার অন্যতম। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী, যার নামের অর্থ যিনি সমগ্র ভুবনকে ধারণ করেন। পুরানো তন্ত্রমতে এই স্থানে দেবী ভুবনেশ্বরী বিশ্ব সৃষ্টির আদি শক্তিরূপে পূজিতা। নীলাচল পাহাড়কে বলা হয় শক্তি এবং তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর এই মন্দির তার এক অবিচ্ছেদ্য অংশ। কথিত আছে প্রাচীন কাল থেকেই সিদ্ধ তান্ত্রিক ও সাধকেরা এই মন্দিরে ধ্যান ও সাধনা করতেন। আজও বহু ভক্ত বিশ্বাস করেন মা ভুবনেশ্বরীর দর্শনে মনে শান্তি এবং জীবনে স্থিতি আসে। তাই নীলাচল পাহাড়ে এসে মা কামাখ্যা দর্শনের সঙ্গে সঙ্গে মা ভুবনেশ্বরীর দর্শনও অত্যন্ত পুণ্য লাভের বলেই মনে করা হয়।
ব্রহ্মপুত্র নদীর বুকে একটা ছোট্ট কিন্তু রহস্যময় দ্বীপ, উমানন্দ দ্বীপ। এই দ্বীপের চূড়াতেই অবস্থিত ভগবান শিবের পবিত্র ধাম উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির গুয়াহাটির অন্যতম প্রাচীন শিব মন্দির। পুরাণ মতে এই স্থানেই ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে উমানন্দ রূপে অবস্থান করেন, আর এই কারণেই মন্দিরটির নাম হয়েছে উমানন্দ। কথিত আছে কামদেব ভগবান শিবকে তপস্যা ভঙ্গ করতে এলে শিবের তৃতীয় নয়নের আগুনে তিনি ভস্মীভূত হন, আর এই ঘটনাটি এই দ্বীপের সঙ্গেই জড়িত। তাই একে প্রাচীন শাস্ত্রে ভস্মাচল নামেও উল্লেখ করা হয়েছে। বর্তমান উমানন্দ মন্দিরটি 1700 শতকে আহোম রাজা গদাধর সিংহ দ্বারা নির্মিত হয়। মন্দিরের দেওয়ালে দেখা যায় অসমীয়া শিল্পশৈলীর সুন্দর নকশা এবং ভাস্কর্য। কামাখ্যা মন্দির থেকে আপনি একটা গাড়ি নিয়ে চলে আসতে পারেন উমানন্দ লেক এবং উমানন্দ মন্দিরে। শোনা যায় যে বা বলা হয় কামাখ্যা মন্দির পুরোপুরি দর্শন হয় না যতক্ষণ না আপনি উমানন্দ দেখছেন। তো আমরা এসেছিলাম, কিন্তু যেহেতু আজ রবিবার তাই বিগ্রহের দর্শন পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা হলো এখানকার অসাধারণ সিনিক বিউটি, আর এই যে বোটে করে আসা যাওয়া এইটা অপূর্ব লাগে, এটা মিস করবেন না। হঠাৎ করে ইচ্ছে হলো কামাখ্যায় পুজো দেবেন, তাহলে হাতে মাত্র আপনার 2টো রাত্রি লাগবে। সারাদিন কাজ করার পর 6টা 25-এর হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার ধরে নিন। সকাল 8টা 20-তে পরের দিন নামুন কামাখ্যা, সেখান থেকে চলে যান কামাখ্যা মন্দির, সেখান থেকে বগলা মন্দির, ভুবনেশ্বরী মাতার মন্দির, আর তারপর জাস্ট একটা শাটেল বা কিছু করে চলে যান উমানন্দ লেক। সেখান থেকে উমানন্দ মন্দিরে যান, বোটিং করুন, আবার ফিরে আসুন। ফিরে এসে সন্ধেবেলা 6টা 15-এ কামাখ্যা স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ধরুন। পরের দিন ভোর ভোর হাওড়া পৌঁছে অফিস চলে যান। এপিসোডের শেষে একটা কথা আপনাদের জন্য বলা, আমাদের উদ্দেশ্য ছিল বন্দে ভারত স্লিপার এই ট্রেন জার্নিটা এক্সপ্লোর করার। গিয়ে দেখলাম যে এভাবেও এতগুলো মন্দিরকে একদিনে দর্শন করা যায়। তবে হ্যাঁ, অবশ্যই সেখানে গর্ভগৃহে প্রবেশ করা বা পুজো দেওয়া এগুলো করলে কিন্তু এই ট্যুর প্ল্যান কখনোই একদিনে সম্ভব নয়। তাই এটা সম্পূর্ণ আমি আমার মতো করে ঘুরেছি। তবে এটুকু বলবো, সব মন্দিরে যদি গর্ভগৃহে প্রবেশ করতে চান, সঠিক পদ্ধতিতে পুজো দিতে চান, তাহলে হাতে অবশ্যই বেশি সময় তো লাগবেই।